নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। যদি আপনার বা আপনার পরিবারের সদস্যদের ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে ভালো লাগে, তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখুন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই ভিন্ডি বা দহি মশালা ভিন্ডি রেসিপি। রুটি বা ভাতের সাথে এটি পারফেক্ট রেসিপি। তো চলুন স্টার্ট করি। দই ভেন্ডি রেসিপি বানানোর জন্য আমি প্রথমে ভেন্ডিগুলোকে কাট করে নিয়েছি। দেখুন, মাঝখানে একটা করে চিরা লাগিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভেন্ডির ভেতরে ঢুকে যায়। দহি ভেন্ডি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর ভেন্ডিগুলোকে আমি ভালো করে আগে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ঢাকা না দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে এই গুঁড়ো মশলাগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো মশলাগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। এখানে আমার ভেন্ডিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে এগুলো তুলে আমি রেখে দিচ্ছি সাইড করে। এই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করব গোটা জিরে আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে ভালোভাবে এটা নাড়াচাড়া করে তারপর আমি বাকি প্রসেসে যাব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এবারে হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। 2 মিনিট ধরে এটা আমি ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুনটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। দইটা দেবার সময় আপনারা চেষ্টা করবেন গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেওয়ার, তাহলে দইটা ফেটে যাবে না। সুন্দরভাবে এখানে মিশিয়ে দেবেন। অনেকক্ষণ ধরে এটা মেশাতে থাকবেন ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে দইটা সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটুখানি জল মিশিয়ে ভালোভাবে একটা চাপা দিয়ে মিনিট 5 রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে রেডি হয়ে যায় এবং মশলার গা থেকে তেল বেরিয়ে আসে। মশলার গা থেকে তেল বেরিয়ে এলে বোঝা যাবে যে মশলাটা একদম রেডি। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে সাইড থেকে তেল বেরিয়ে এসছে। মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে জল মিশিয়ে দেব, যাতে অল্প একটু গ্রেভির মতো তৈরি হয়ে যায়। এরপর এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। আমি এতক্ষণ কিন্তু নুন ব্যবহার করিনি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। আর এখানে আমি হালকা স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি মিশিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে চিনিটা দেবেন, নালে স্কিপ করে যাবেন। এই গ্রেভিটা এবারে আমি একটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন আমার গ্রেভিটা একদম টোটালি রেডি হয়ে গেছে। সুন্দরভাবে সাইড থেকে তেল বেরিয়ে এসছে। এরপর এই গ্রেভিটার মধ্যে আমি আমার ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিচ্ছি। ভেন্ডিগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 8 থেকে 9 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে মশলার সাথে এই ভেন্ডিগুলো সুন্দরভাবে মিশে যায়। आठ থেকে 9 মিনিট পর আমাদের দই ভেন্ডি বা দহি মশলা ভেন্ডি একদম রেডি হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে আজকে এই রেসিপিটা রেডি হয়ে গেছে। যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন, ঠান্ডা হলে এটা একদম মাখো মাখো হয়ে যাবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আমার নতুন বন্ধুরা। তাহলে চলুন এটা সার্ভ করে দিই। একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। আপনার পরিবারের সদস্যদের এবং ছোট ছোট খুদেদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর
দেখা হবে পরের ভিডিওতে আবার। তাহলে আজকের মতো শেষ করছি এখানেই। বিদায়, টাটা।